ওম নমঃ শিবায়। জয় মা লক্ষ্মী। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, শুরু হয়ে গেছে নতুন বছর। কারণ আমাদের বাঙালিদের এই বৈশাখ মাস থেকেই শুরু হয়ে যায় নববর্ষ। ফলে আমাদের হিন্দু শাস্ত্রে বছরের সর্বশ্রেষ্ঠ 4টি মাসের মধ্যে বছরের প্রথম এই বৈশাখ মাস হচ্ছে অন্যতম। তাই অবশ্যই বন্ধুরা আমাদের এই মাসে কিছু নিয়ম মানা উচিত। কারণ নতুন বছরের শুরুতে আমাদের অজান্তে কিছু ভুল করলে সারা বছর কিন্তু বন্ধুরা এর প্রভাব পড়তে পারে। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এই বৈশাখ মাসে ভুলেও আমাদের কোন 3টি সবজি খাওয়া উচিত নয়। এছাড়া এই মাসে আপনারা কি খাবেন, কি ভুলেও খাবেন না, কি করবেন, কি করবেন না, এই মাসে কোন খাবার আমাদের এড়িয়ে চলা উচিত জানতে ভিডিওটি অবশ্যই কিন্তু বন্ধুরা পুরো দেখুন। কারণ এই পবিত্র মাসে এই 3টি সবজি আমাদের অজান্তে খাওয়ায় বা এই ভুলগুলো করায় শরীরের নানাবিধ সমস্যা, অশান্তি, আয় উন্নতিতে বাধা, এমন বিভিন্ন সমস্যায় ভুগতে হতে পারে। কারণ শাস্ত্র মতে বন্ধুরা এই মাসে কিছু খাবার যেমন আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, তেমনি কিছু খাবারও কিন্তু আমাদের এই মাসে খেতে নেই। তাই পুরো ভিডিওটি আপনারা মন দিয়ে দেখুন। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের ভক্তের বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তাই নতুন বছরে ভালো থাকতে ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা কমেন্টে একবার আপনারা অবশ্যই লিখুন জয় শ্রীহরি, ওম নমঃ শিবায়। নাম্বার 1, বন্ধুরা বৈশাখ মাস শুধু একটি মাসই নয়, এটি নতুন বছর এবং নতুন জীবনের সূচনা। কারণ এই সময় প্রকৃতি বদলায়, গরম বাড়ে, আমাদের শরীরেও কিন্তু বিভিন্ন পরিবর্তন আসে। তাই এই মাসে আমাদের জীবনযাপন এবং খাদ্যাভ্যাসে একটু সচেতন হওয়া দরকার। যেমন এই মাসে সকালে ঘুম থেকে কিন্তু আপনারা তাড়াতাড়ি উঠবেন। তারপর সূর্য নারায়ণ ভগবানকে আপনারা প্রণাম করে হালকা ব্যায়াম প্রাণায়াম করুন। তারপর সকালে সুন্দর পরিবেশে আপনারা একটু হাঁটুন বা ভ্রমণ করুন। এছাড়া এই মাসে প্রচুর গরমের জন্য আপনারা বেশি করে জল পান করবেন এবং রোদ থেকে আপনারা এড়িয়ে চলুন। এবং পারলে অবশ্যই আপনারা পশু পাখি বা কোনো গরিব মানুষদের আপনারা জল বা খাদ্য দান করুন। এছাড়া এই মাসে তুলসী সেবার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই প্রত্যেক দিন তুলসী গাছে আপনারা জল দেবেন এবং প্রদীপ অর্পণ করবেন। নাম্বার 2, বন্ধুরা এই মাসে যেহেতু প্রকৃতি এবং আমাদের শরীরে বিভিন্ন পরিবর্তন আসে, তাই এই মাসে অবশ্যই কিন্তু আমাদের খাবারে এবং জীবনে কিছু পরিবর্তন আনা দরকার। যেমন এই মাসে অতিরিক্ত ঝাল, তেল, মশলাযুক্ত খাবার আপনারা খাবেন না, নেশা জাতীয় আপনারা কিছু করবেন না, রাতের খাবার আপনারা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বেন এবং অকারণে আপনারা এই মাসে রাগ, ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন না। এছাড়া এই মাসে বন্ধুরা যে 3টি সবজি আপনারা খাবেন না তা হচ্ছে মেথি শাক, যা এই মাসে খেলে পেট ফাঁপা, গ্যাস বা হজমের সমস্যাও কিন্তু বাড়তে পারে। নাম্বার 2, বেগুন, যা এই মাসে বেশি করে খেলে শরীরে গরমের পরিমাণ বৃদ্ধি করে, অ্যালার্জি এবং গ্যাস বা হজমের সমস্যাও কিন্তু হতে পারে। কারণ বেগুন বন্ধুরা আমাদের শরীরে তাপমাত্রা বৃদ্ধি করে। নাম্বার 3, তেঁতুল, বন্ধুরা তেঁতুল খুবই কিন্তু অ্যাসিডিক, যা অধিক পরিমাণে খেলে পেটে জ্বালা, গ্যাস্ট্রিক এবং শরীরে অতিরিক্ত পিত্ত বাড়ায়। তাই এই মাসে তেঁতুল বা আচার কিন্তু আপনারা একটু এড়িয়ে চলবেন। তার বদলে আপনারা এই মাসে শশা, তরমুজ, পেঁপে, বেল, এছাড়া বিভিন্ন রকমের শরবত, ঘোল, ছাঁচ বা ছাতু খান। এছাড়া সবজির মধ্যে আপনারা লাউ, পটল, ঝিঙে, করলা, উচ্ছে, সজনে ডাঁটা, সজনে ফুল বা সজনে শাক এবং যে সকল সবজি বা ফলের মধ্যে অধিক জল রয়েছে তা বেশি করে খাবেন এবং হালকা কম মশলা বা সাদা মাটা ধরনের খাবার আপনারা এই মাসে বেশি করে খান। এছাড়া এই মাসে আপনারা ভগবানের নাম বেশি করে করুন, দান পুণ্য করুন, পশু পাখির সেবা করুন, সত্য কথা বলুন, সবার সাথে এই মাসে আপনারা ভালো ব্যবহার করুন। এতে মন শান্ত থাকবে এবং শরীরও ভালো থাকবে। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই। দেখা হচ্ছে
এর পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়। জয় মা লক্ষ্মী। জয় শ্রীহরি।